এভরিবডি ওয়েলকাম টু ভিশন ডব্লিউবিসিএস। তো মিসেলিনিয়াসের যে আমাদের সাহিত্য এবং সংস্কৃতি ক্লাস চলছিল, আজকে আমাদের ক্লাস নাম্বার 9। আজকে আমরা ক্লাস নাম্বার 9-এ খুব ইম্পর্টেন্ট দুটো টপিক দেখব। একটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম বা জাদুঘর, আর একটা হচ্ছে তোমাদের শিল্পকলা একাডেমি। এইটা থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কিন্তু 2018 সালে এই টপিক থেকে কিন্তু অলরেডি কোশ্চেন জিজ্ঞাসা করে নিয়েছে। তো সুতরাং আমাদের কিন্তু এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে মন দিয়ে ক্লাসটা দেখো। ভারতের বিখ্যাত জাদুঘর এবং শিল্পকলা কেন্দ্র, এটা আমাদের 9 নম্বর ক্লাস। আচ্ছা, এই যে ক্লাসগুলো করাচ্ছি তার একটা প্লে লিস্ট আমি বানিয়ে দিয়েছি, মিসেলিনিয়াস 2023 বলে। ভিডিও ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে, প্রিভিয়াস 8টা ক্লাস তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবং ক্লাস পিডিএফটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামের অ্যাপ্লিকেশনের যে WPSC সেকশন রয়েছে, ওখানে অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে, অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে, ঠিক আছে। ওই অ্যাপটার লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ লিঙ্ক বলে আছে, ওটা ডাউনলোড করবে, তারপর WPSC সেকশনে গিয়ে অল ইউটিউব ক্লাস পিডিএফে তোমরা দেখবে, ওকে। এবার হচ্ছে 2018 সালে আমাদের এই কোশ্চেনটা কিন্তু পড়েছিল, ঠিক আছে। কোন তারিখে ভারতীয় মিউজিয়াম বা কলিকাতা, মানে ভারতীয় মিউজিয়াম যেটা কলকাতায় অবস্থিত, এটা দিয়ে দিয়েছিল। প্রতিষ্ঠা হয়েছিল কত সালে, এটা কিন্তু আমাদের কোশ্চেনটা দিয়েছিল। তার মানে ভারতীয় যে মিউজিয়ামগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু আমাদের কোশ্চেন আসছে, এবং শিল্পকলা কেন্দ্র কিন্তু কোশ্চেন আসবে। তো এখান থেকে কিন্তু আমাদের ভালো করে গো থ্রু করতে হবে, ঠিক আছে। দেখো, প্রথমেই দেখো আমার যে স্লাইডে প্রথম যেটা রয়েছে সেটা দেখো, ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় মিউজিয়াম, যেটাকে কোথায় অবস্থিত, কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত। দেখো কোশ্চেনে এসেছিল ভারতীয় মিউজিয়াম, দেখো কলকাতা ব্র্যাকেটে দিয়ে দিয়েছিল কত সালে, দেখো 1814 সালে, 2 ফেব্রুয়ারি 1814। এটা হচ্ছে 3 নম্বর, এটা অপশন সিটা কিন্তু তোমার উত্তর হতো। কিন্তু যে ছেলেটার এটা বুকলেট ছিল কোশ্চেন, সে কিন্তু কোশ্চেনটা পারেনি, কেন এত ডিটেলে তখন কিন্তু পড়াশোনা সে করে যায়নি। এই জন্য তোমাদেরকে কী করছি, আমি কিন্তু পুরো ডিটেলে ক্লাস করেছি। দেখো 1814 সালে এটা স্থাপনকাল হয়েছিল ইন্ডিয়ান মিউজিয়াম, ঠিক আছে। এরপর হচ্ছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এর যে স্থাপনকাল সেটা কত, 1861। কোথায় এর প্রধান কার্যালয়, সেটা হচ্ছে নতুন দিল্লি। আমি তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো তোমাদের ভিডিওতে ক্লাসে করাচ্ছি, ক্লাসটা আমি বড় করছি না। আর বাকি তোমাদের পিডিএফ দিয়ে দেবো, তোমরা ফুল লিস্টগুলো পড়ে নেবে, ঠিক আছে। এই যেমন এইগুলো বড়োদা, এলাহাবাদ মিউজিয়াম, এগুলো আমি তোমাদেরকে পড়িয়ে আর সময় নষ্ট করছি না, বিকজ এইগুলো তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গো থ্রু করে নিও। এরপর হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এইটা ইম্পর্টেন্ট। এটা 1945 খ্রিস্টাব্দে স্থাপন হয়েছিল, কলকাতা, পশ্চিমবঙ্গে এটা কিন্তু প্রধান কার্যালয়, ঠিক আছে। এরপর চলে আসো ন্যাশনাল মিউজিয়াম, খুব ইম্পর্টেন্ট। হয়তো এই বছরে তোমাদের ন্যাশনাল মিউজিয়ামটা দিয়ে দিল, আগের বছরে ইন্ডিয়ান মিউজিয়াম, ভারতীয় মিউজিয়ামটা দিয়েছিল। এই বছরে ন্যাশনাল মিউজিয়াম কত সালে স্থাপিত হয়েছিল, 1948 খ্রিস্টাব্দে, এবং এর প্রধান কার্যালয় কোথায়, সেটা হচ্ছে তোমাদের নতুন দিল্লি বা নিউ দিল্লিতে, ঠিক আছে। এরপর চলে আসো আমাদের ন্যাশনাল রিসার্চ ল্যাবরেটরি ফর কনজারভেশন অফ কালচারাল প্রপার্টি, এইটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এইটাও আমাদের ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে আমাদের কত সালে স্থাপন হয়েছিল, 1976 খ্রিস্টাব্দে। এর হচ্ছে লখনৌ, উত্তরপ্রদেশে। এটা লখনৌ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি লখনৌ উত্তরপ্রদেশ হবে, ঠিক আছে, লখনৌ উত্তরপ্রদেশ। এরপর চলে আসো ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মানব সংগ্রহশালা, খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে 1985-তে স্থাপনকাল হয়েছিল, এটা হচ্ছে মধ্যপ্রদেশের ভোপালে অবস্থিত। আচ্ছা, মহারাজা ফতেহ সিং মিউজিয়াম 1961 খ্রিস্টাব্দে স্থাপনকাল হয়েছিল, এটা হচ্ছে বড়ৌদা, গুজরাটে অবস্থিত। এরপর হচ্ছে ছত্রপতি শিবাজী মহারাজ বাস্তু সংগ্রহশালা, যার পূর্ব নাম ছিল, এইটা ইম্পর্টেন্ট, যে ছত্রপতি মহারাজ বাস্তু পূর্বশালার পূর্ব নাম কী ছিল, আগের নাম কী ছিল, প্রিন্স অফ ওয়েলস মিউজিয়াম, এইটা ইম্পর্টেন্ট। এবং এর যেটা স্থাপনকাল সেটা হচ্ছে 1922 খ্রিস্টাব্দে, এর হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রে কিন্তু অবস্থিত, যেহেতু ছত্রপতি শিবাজী মহারাজ নামের সঙ্গে যুক্ত, এবং কিছুটা গেসিং আমরা করতে পারবো। এরপর হচ্ছে ভিক্টোরিয়া হল মিউজিয়াম, ভিক্টোরিয়া হল মিউজিয়াম কোথায় অবস্থিত, উদয়পুর, রাজস্থানে অবস্থিত। এর স্থাপনকাল ছিল 1877 খ্রিস্টাব্দে। চলে আসো নেক্সট আমাদের ফরেস্ট মিউজিয়াম। ফরেস্ট মিউজিয়াম মানে তোমাদের দেরাদুন, উত্তরাখণ্ড, ফরেস্ট রিলেটেড যাই থাকবে সেখানে কিন্তু সব দেরাদুন, উত্তরাখণ্ডেই হবে। সেটা কিন্তু আমাদের 1906 খ্রিস্টাব্দে কিন্তু স্থাপন হয়েছিল। টিপু সুলতান যে মিউজিয়াম, সেটা হচ্ছে সেরেঙ্গাপত্তনম, কর্ণাটকে অবস্থিত, 1959 খ্রিস্টাব্দে এর কিন্তু স্থাপনকাল ছিল। আচ্ছা, অ্যালবার্ট হল মিউজিয়াম, এটাও ইম্পর্টেন্ট, 1876 খ্রিস্টাব্দে, এটা জয়পুর, রাজস্থানে অবস্থিত, এবং জয়পুরকে আমরা পিঙ্ক সিটিও বলা হয়। এটা হচ্ছে আমাদের এক্সট্রা ইনফোর মধ্যে পড়ছে। আচ্ছা, মথুরা, পূর্ব নাম ছিল কার্জন মিউজিয়াম। এই যে মথুরা সরকারি মিউজিয়ামের পূর্ব নাম কি ছিল, এটাও আসতে পারে, তো সেটা বলে কার্জন মিউজিয়াম ছিল আমাদের পূর্বে। ন্যাশনাল মডার্ন এবং আর্ট অ্যান্ড গ্যালারি, এটা কোথায় অবস্থিত, এটা আমাদের দিল্লিতে অবস্থিত। এবার হচ্ছে 1954 খ্রিস্টাব্দে এর কিন্তু স্থাপনকাল হয়েছিল। বঙ্গীয় সাহিত্য পরিষদ, 1894 সালে এর নাম পরিবর্তন করা হয়েছিল। এইবার তোমাদের কোশ্চেন আসতেই পারে যে বঙ্গীয় সাহিত্য পরিষদ
কত সালে স্থাপন হয়েছিল? 1893 হয়েছিল। এর সদর দপ্তর কোথায় বা কার্যালয় কোথায়, প্রধান কার্যালয়? সেটা হচ্ছে আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গে। এবং 1894 খ্রিস্টাব্দে এর নাম পরিবর্তন করা হয়েছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ভারতের জাদুঘর বা মিউজিয়াম, ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। ভালো করে পয়েন্ট করবে, এখান থেকে কিন্তু একটা কোশ্চেন আসছে। তার মধ্যে তোমাদের আমি যেটা বলেছি, যেগুলো পড়ালাম, সব থেকে ইম্পর্টেন্ট তো আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম, এটা এসেই গিয়েছিল। ন্যাশনাল মিউজিয়াম, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়া আমাদের ন্যাশনাল রিসার্চ ল্যাবরেটরি ফর কনজারভেশন অফ প্রপার্টি, কালচারাল প্রপার্টি, এটাও ইম্পর্টেন্ট। ছত্রপতি শিবাজি মহারাজ, এটাও ইম্পর্টেন্ট। যতগুলো পড়ালাম, মডার্ন আর্ট গ্যালারি, এটাও ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু কোশ্চেন টুক করে একটা যে কোনো জায়গা থেকে এসে যেতেই পারে, সুতরাং আমাদেরকে প্রিপারেশনটা আমাদের সেরকমভাবেই কিন্তু চলবে। ঠিক আছে, এরপর হচ্ছে ভারতের বিভিন্ন শিল্পকলা কেন্দ্র। শিল্পকলা কেন্দ্র কিন্তু এই যে এখানে আমাদের সঙ্গীত নাটক একাডেমি, এটা কিন্তু আমাদের কোথায় অবস্থিত? এর শিল্পকলা কেন্দ্রে যতগুলো আমাদের আছে তাদের কিন্তু সদর দপ্তর বা প্রধান কার্যালয় কিন্তু নিউ দিল্লি হবে। ঠিক আছে, এইবার হচ্ছে তোমাদের এই ইয়ারগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কাউন্সিল ফর ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস যেটা রয়েছে, তার হচ্ছে স্থাপন হয়েছিল 1950-এ। সঙ্গীত নাটক একাডেমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মারো, 1953 স্থাপনকাল। আচ্ছা, ললিত কলা একাডেমি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1954। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমাদের সাহিত্য একাডেমি কেন্দ্র, সেটা 1954। কোথায় অবস্থিত বলে দিলাম। ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এটাও ইম্পর্টেন্ট, 1959। এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস, এটাও ইম্পর্টেন্ট। যতগুলো পড়ালাম সবগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো। তার মধ্যে সঙ্গীত নাটক একাডেমি এবং তোমাদের সাহিত্য একাডেমি এবং ন্যাশনাল স্কুল অফ ড্রামা, এই তিনটে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ভালো করে রাখবে, যে কোনো সময় কিন্তু পরীক্ষায় স্থাপনকাল দিয়ে দিতে পারে, যে কত সালে সঙ্গীত কলা একাডেমি তোমাদের স্থাপিত হয়েছিল। ঠিক আছে, ভালো করে গো থ্রু করবে। এবং এগুলো কিন্তু খুব ইনফরমেটিভ ক্লাস এবং ফ্যাকচুয়াল ক্লাস, যেহেতু কিন্তু তোমরা কিন্তু পিডিএফগুলো কালেক্ট করে নেবে, পিডিএফগুলো থেকে বারবার রিভিশন করবে, বা ভিডিওগুলো থেকেও তোমরা রিভাইজ করতে পারো, যেটা খুশি। ভিডিও থেকে, পিডিএফ থেকে আমি সব দিয়ে দিচ্ছি, তোমাদের যেটা খুশি সেভাবে তোমরা কিন্তু করবে। এইবার দেখো, যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে স্থপতি বা স্থাপত্য, ঠিক আছে, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, এইটার নকশাকার বা নির্মাতা কে তৈরি করেছিল, নকশাকে তৈরি করেছিল বা নির্মাতা কে ছিল, এইটুকু জাস্ট জানলেই হবে। যদি বলে দেয় যে ভিক্টোরিয়া মেমোরিয়াল কে নকশাকার কে, তখন হবে স্যার উইলিয়াম এমারসন। ঠিক আছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। কোনারকের সূর্য মন্দির, যেটা উড়িষ্যায় অবস্থিত, এর যে নির্মাতা সেটা হচ্ছে বিষ্ণু মহারানা। আগ্রার তাজমহল কে করেছেন? ওস্তাদ ঈশা খাঁ। নেক্সট হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকাতে অবস্থিত, সেটা হচ্ছে ফ্রেডরিক আগস্ট বার্থোল্ডি, এইটা তোমাদের কিন্তু করেছিলেন, তিনি কিন্তু নির্মাতা। এশিয়াটিক সোসাইটি, যেটা আমাদের কলকাতা পার্ক স্ট্রিটে অবস্থিত, এটা হচ্ছে জ্যাক পিচার, এটা স্পেলিং এটা মিস্টেক হয়েছে, জ্যাক পিচার হবে। এটা হচ্ছে এশিয়াটিক সোসাইটি, কলকাতায় কিন্তু অবস্থিত। এরপর হচ্ছে হাওড়া ব্রিজ কোথায় অবস্থিত? কলকাতাতেই অবস্থিত। স্যার ব্র্যাডফোর্ড লেসলি, এটা কিন্তু তিনি কিন্তু করেছিলেন। ঠিক আছে, আলিপুর চিড়িয়াখানা, যেটা আমাদের আলিপুরে অবস্থিত কলকাতাতে, তার নির্মাতা কে ছিলেন? জর্জ কিং ছিলেন তখনকার কিন্তু নির্মাতা। কলকাতা জাদুঘর, কলকাতা হাইকোর্ট, এটা হচ্ছে ওয়াল্টার গ্যান্ডিভিলে, যেটা কিন্তু বেলজিয়ামের যে ক্লথ হলের অনুসরণে কিন্তু তোমাদের ইপ্রেসের ক্লথ হলের অনুসরণে কিন্তু এগুলো নির্মাণ হয়েছিল কলকাতা জাদুঘরটা। ঠিক আছে, কলকাতা জাদুঘর যদি না দেখে থাকো, ডেফিনেট করে কিন্তু একবার ভিজিট করবে, যারা দেখে থাকোনি এখনও পর্যন্ত। অনেক কিছু কিন্তু ওখানে শেখার জিনিস আছে। এরপর চলে এসো অমৃতসরে যে স্বর্ণ মন্দির রয়েছে, যেটা আমাদের ভারতে অবস্থিত। তার যেটা নির্মাতা সেটা হচ্ছে চতুর্থ শিখ গুরু আমাদের রামদাস, তিনি কিন্তু এই নির্মাণ করেছিলেন অমৃতসরে। সংসদ ভবন, যেটা ভারতবর্ষে অবস্থিত, এই সংসদ ভবন কোথায় অবস্থিত ভারতবর্ষে, সেটা তোমাদের কমেন্ট সেকশনের জন্য রইল। এর যেটা নির্মাতা সেটা হচ্ছে হারবার্ট বেকার ও এডউইন লুটেন্স। ঠিক আছে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে আইফেল টাওয়ার, যেটা আমাদের ফ্রান্সে অবস্থিত, এটা হচ্ছে তোমাদের আলেকজান্ডারের গুস্তাভে আইফেল, তিনি কিন্তু এই আইফেল টাওয়ারের নির্মাণ করেছিলেন, তার নাম অনুসারেই হয়েছিল। প্রথম ডাক টিকিট ভারতবর্ষে কে নকশাকার করেছিলেন? স্যার রোনাল্ড হিল। এইটা ইম্পর্টেন্ট আমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য, খুব ভালো করে তোমরা গো থ্রু করবে। হাওড়া স্টেশন প্রথম চালু হয়েছিল 1905 সালে 1 ডিসেম্বর। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা এসে যেতেই পারে যে হাওড়া স্টেশন কত সালে চালু হয়েছিল, এটা তোমাদের ডাইরেক্ট কোশ্চেন নিতে পারে। এবং যদি বলে যে হাওড়া স্টেশনের নির্মাতা বা নকশাকারের নাম কি, তখন হবে হ্যালেস আর রিকর্ডো। ঠিক আছে, এরপর হচ্ছে রাজভবন কলকাতা, যেখানে তোমাদের রাজভবন কলকাতা, যার কিন্তু নির্মাতা হচ্ছিল লর্ড ওয়েলেসলি। গেটওয়ে অফ ইন্ডিয়া, যেটা মুম্বাই অবস্থিত, জর্জ উইটেট, তিনি কিন্তু এটা নির্মাণ করেছিলেন। আচ্ছা, হোয়াইট হাউস, যেটা আমাদের আমেরিকাতে থাকে, আমেরিকার হোয়াইট হাউস, জেমস হোবার্ন, তিনি কিন্তু এটাকে নির্মাণ করেছিলেন। চলে আসি আমাদের নেক্সট স্লাইডে, সেটা হচ্ছে বর্তমানের যে ফুটবলের বিশ্বকাপের যে ট্রফি ছিল, তার যে ডিজাইনটা, সেটা করেছিল আমাদের সিলভিও গাজানিসা।
ঠিক আছে, যেটা কিন্তু ইতালির তিনি কিন্তু বাসিন্দা। এবার হচ্ছে বিগ ব্যান ঘড়ি, যেটা রয়েছে আমাদের লন্ডনে, সেটা হচ্ছে চার্লস ব্যারি নির্মাণ করেছিলেন। ঠিক আছে, তো আমাদের এখানে আমি তোমাদের 3টে জিনিস কিন্তু পড়ালাম। এই 3টের মধ্যে আমাদের এখানে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, কোনারক স্ট্যাচু অফ লিবার্টি, এশিয়াটিক সোসাইটি, হাওড়া ব্রিজ ভালো করে, আলিপুর চিড়িয়াখানা, কলকাতা জাদুঘর, কলকাতা হাইকোর্ট ভালো করে ইম্পর্টেন্ট, তোমাদের সংসদ ভবনটা ইম্পর্টেন্ট, আইফেল টাওয়ার ইম্পর্টেন্ট, প্রথম ডাক টিকিট ভালো করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, হাওড়া স্টেশন ইম্পর্টেন্ট, রাজভবন ইম্পর্টেন্ট, হোয়াইট হাউসটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে তোমাদের বিগ ব্যান ঘড়ি, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। এই স্লাইডের মধ্যে এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের 9 নম্বর ক্লাস, যেটা আমরা আজকে কমপ্লিট করলাম। এই ক্লাসের পিডিএফটা আমাদের ভিশন কম্পিটিটিভ এক্সামিনেশন অ্যাপ্লিকেশনটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে কমেন্টে দিয়ে রেখেছি, তোমরা যাও নিচ থেকে ডাউনলোড করো, গিয়ে WPSC সেকশনে গিয়ে ইউটিউব অল ক্লাস পিডিএফ বলে একটা সেকশন পাবে, সেখানে পরপর দেখবে যত ইউটিউবের ক্লাস হচ্ছে আমাদের সব ক্লাস আমি পিডিএফ ওখানে গো থ্রু করেছি, একদম নিয়ে ডাউনলোড করে পড়াশোনাটা রিভিশন করতে শুরু করে দাও। ঠিক আছে, কেমন লাগলো ক্লাস ডেফিনেট করে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। টিল দেন, থ্যাংক ইউ।